এদের ইমানি জাজবা ইমানি পাওয়ার হবে আলাদা। মুসলমান সংখ্যালঘু সংখ্যাগুরু বোঝে না। কেন? বদরের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, ডিফেন্স করেছেন 1000-এর বিরুদ্ধে। ওহদে মুসলমান লড়াই করেছেন, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 1000, ডিফেন্স করেছেন 3000-এর বিরুদ্ধে। মতার প্রান্তরে মুসলমানের সংখ্যা 2000, ডিফেন্স করছেন 2 লক্ষের বিরুদ্ধে। সেদিনও মুসলমান ছিল সংখ্যালঘু, আজও মুসলমান সংখ্যালঘু। তাই ইমানি জাজবা নিয়ে সংখ্যালঘু সংখ্যাগুরু দেখে লাভ নেই। কে আছে না নাই এটা আপনার ভাবনার মধ্য থেকে, ক্যালকুলেশন থেকে তুলে দিয়ে আওয়াজ তুলুন ইমানি জজবায় তাকবীরের ধ্বনি দেন, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারী তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আর একটু জোরে হবে না? মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিচারেতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ,
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قال الله تعالى في آية أخرى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل قال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمان ويقبض العلم وتظهر الفتن ويلغى الشهوم ويكسر الغارج قالوا وما الغارج قال القاتل قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله প্যারে হাজিরিন সংক্ষেপ সময় দু এক কথা আলোচনা করে খিদমত থেকে বিদায় নেব
উপস্থিত আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বিয়ান বাপ চাচা জানগণেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, সমবয়স্ক নওজোয়ান যুবকেরা, পর্দার অন্তরালে পর্দা নসিনা, দিন দরদিনী, ইসলাম দরদিনী আল্লাহওয়ালা মা ও বোনেরা, নিয়ামতের শুকর যে আল্লাহ আজকের দিনে আমাদের মতো গুনাহগারকে এ জান্নাতের বাগানে বসিয়েছেন, সে আল্লাহর দরবারে সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন বলছে সাবা সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমানের উপরে 7টা লেয়ার করেছি। কটা? একটু কথা বলতে আপনার সমস্যা আছে? গভীর রাত হয়েছে, আপনারা যদি একটু জোরে কথা বলেন আপনাদের সাথে আমার কমিউনিকেশন করতে ভালো হবে। আমি কথা বলবো, আপনারা প্রতি উত্তর দিলে আমার বলতেও ভালো লাগবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ আসমানের উপরে 7টা লেয়ার করেছি, আর জমিনের নিচে আমি আল্লাহ করেছি 7টা লেয়ার। বান্দা, বিজ্ঞান তাদের মেধা খরচ করে কোন কোন লেয়ারের নাম দিয়েছে আয়নোস্ফিয়ার, কোন বা লিয়ানের নাম দিয়েছে ট্যাটোস্ফিয়ার, কোন বা স্তরের নাম দিয়েছে ওজোন স্তর, OZOEN, ওজোন। বান্দা, তোরা জানিস আমি আল্লাহ সাতবক আসমানের উপরে আর এই জমিনের নিচে যদি একটা ক্ষুদ্র পিপিলিকা চলাফেরা করে, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলেন। আজকে এই জান্নাতের বাগানে বসেছেন, আমার আল্লাহ দেখছেন কি দেখেন না? দেখতে পাচ্ছেন তো? যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর সম্মানের পার্সেন্টেজ বেড়ে যাবে, আর যদি না আদায় করেন কমে যাবে। তাহলে দিল খুলে উচ্চ আওয়াজে, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আজকের দিনে এত সুন্দর মাজমা তৈরি করে আপনাদেরকে বসালেন, সেই আল্লাহর দরবারে একটু আন্তরিকতার থেকে শুকরিয়া আদায় করা যাবে না? সকলে উচ্চ আওয়াজে একবার মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, সাফি কওনাইন, ইমামুল হুদা, ইমামুল মুরসালিন, আফতাবে তরিকত, খতম নবুয়ত, तमाम नबी कुलेर सरदार, गरीबेर गमखार, আব্দুল্লাহর লাল, আমিনার দুলাল, মক্কার জ্যোতি, মদিনার বাতি, ইহজগতের পরামর্শদাতা, পরজগতের মুক্তিকামী নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ, মদিনা শরীফ থেকে 2 কিংবা 3 কিলোমিটার দূরে একটা পাহাড় ছিল, যে পাহাড়টার নাম হলো ওহদ। পাহাড়টার নাম কি বলেন? ইসলামের ইতিহাসে 3য় হিজরি এই পাহাড়ের পাদদেশে এক বিশাল রক্তক্ষয়ী লড়াই হয়েছিল। এই লড়াইটাকে বলা হচ্ছে গাজওয়াতুল ওহদ। রাসূলুল্লাহর জীবনে 26টারও বেশি গাজওয়াতে আল্লাহর নবী অ্যাটেন্ড করেছেন, তবে একটা যুদ্ধে রাসূলুল্লাহ প্রথমে তরোয়ার ধরেননি। কথা শুনছে? একটাও যুদ্ধে আমার নবী সর্বপ্রথম তরোয়ার তুলেননি। যে সমস্ত লড়াইয়ের ময়দানে রাসূলুল্লাহ গিয়েছেন, রাসূল গিয়ে নেতৃত্ব দিচ্ছেন, ওই যুদ্ধগুলোকে বলা হচ্ছে গাজওয়া। আর নবী যাননি, সাহাবাই কেরাম গিয়ে নেতৃত্ব দিচ্ছেন, ওই সমস্ত লড়াইগুলোকে বলা হচ্ছে সারিয়া। আবারও বিষয় ক্লিয়ার করি, নবী যাননি, সাহাবাই কেরাম গিয়ে নেতৃত্ব দিচ্ছেন, ওই সমস্ত লড়াইগুলোকে বলা হচ্ছে সারিয়া। আর রাসূল গিয়েছেন, আল্লাহর নবী গিয়ে নেতৃত্ব দিচ্ছেন, এই সমস্ত লড়াইগুলোকে বলা হচ্ছে সারিয়া। আল্লাহর নবী ইসলামের ইতিহাসে 2য় হিজরিতে এক বিশাল রক্তক্ষয়ী লড়াই হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো, এই যুদ্ধের ময়দানে কোরাইশদের তাবড় তাবড় নেতাকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছিলেন। জোরে বলবেন না? দুটো বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলেকে দিয়ে না আমার আল্লাহ আবু জাহালের মতো তাবড় নেতাকে পৃথিবী থেকে তুলে দিয়েছেন। জোরে হয় না? এই ক্রোধের আগুন মক্কার মানুষের ধমনী থেকে দূরীভূত হয়নি। এরা চেয়েছিল আমার রাসূলকে মক্কাতে মিটিয়ে দিতে, কিন্তু পারেনি। আল্লাহর কোরআন বলছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। হাবিব, ইসলামের প্রচার প্রসার আমি আল্লাহ ঘটাবো, আপনি শুধু বলে যান। প্রসার ঘটানোর দায়িত্ব আমি আল্লাহ। কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হাবিব, ইসলামের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলে। তাই আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর বিশাল বড় জামাত মদিনার দিকে যাচ্ছেন। কি হবে না, মদিনা আক্রমণ হবে, আল্লাহ নবীকে শেষ করে দেবে।
এই উদ্দেশ্য নিয়ে, এই মাকসাদ নিয়ে 3000-এর জামাত যাচ্ছে। এই 3000 সৈন্যের মধ্যে একজন মহিলা ছিল যার নাম ছিল হিন্দা। কে হিন্দা? আবু সুফিয়ানের স্ত্রী, ওতবার কন্যা। এই হিন্দা নামীয় মহিলাটা আল্লাহ নবীর আম্মাজানের কবরের পাশে গিয়ে বলছে, কবরটা কার? বলে, কবরটা মুহাম্মাদের মায়ের। যেই বলেছে মুহাম্মাদের মায়ের, বলে মুহাম্মাদের মায়ের কবর, লাশ তোলো। কি হবে? মুহাম্মাদ আমাদের দলের সৈন্যদেরকে বন্দী করবেন, আর আমরা না মুহাম্মাদের মায়ের প্রত্যেকটা খণ্ডকে, শরীরের অঙ্গগুলোকে খণ্ড বিখণ্ডিত করে মুহাম্মাদের এই বন্দীদের ফিদিয়া গ্রহণ করব। ভাবনা দেখেছেন? রসুলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবু সুফিয়ান মদিনা ঘিরে ফেলেছেন, হুজুর যে কোনো মুহূর্তে মদিনা বাঁচাতে হবে। এখন বলেন, আজকের আপনাদের এই মাহফিলটা করতে গিয়ে আপনাদেরকে গ্রামের একটা মিটিং হয়েছিল কি হয়নি? যে কোন কোন ওলামা লেওয়া হবে, কি প্রোগ্রাম হবে, সর্ববিষয় মিটিং হয়েছিল। তো রাসূলুল্লাহ মদিনা বাঁচানোর লড়াই, ইসলামের একটা রাষ্ট্র বাঁচানোর লড়াই, রসুল সাহাবাদেরকে নিয়ে গভীর রাতে এই তাহাজ্জুদের ওয়াক্তের সময় রসুল বসে গেলেন। এই গভীর রাতে যখন রসুলুল্লাহ বসেছেন, আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন, যাও তোমরা মদিনার বর্ডারে গিয়ে আজকে মদিনাকে রক্ষা করো। সমস্ত সাহাবাই কেরাম মদিনাতে ইনভলভ হয়ে গেলেন। এই মিটিং এর মধ্যে একজন মুনাফিক ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই মুনাফিকটা উঠে বলছে, মুহাম্মদ, আমরা মদিনার ভেতর থেকে লড়াই করতে পারি না। সাহাবাই কেরাম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওরা দীর্ঘ পথ অতিক্রম করে মক্কার জমিন ছেড়ে মদিনাতে হাজির হতে পারে, আর আমরা সামান্য মদিনার বাইরে গিয়ে হুজুর আমরা লড়াই করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা না মুসা নবীর উম্মতের মতো উম্মত নয়। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীকে তার উম্মতেরা বলেছিল, ইজহাব আনতা ওয়া রাব্বুক, এ মুসা তুমি আর তোমার প্রভু গিয়ে লড়াই করো। হাবিব, আজকে না আমরা আপনার জন্য ওহদের প্রান্তরে নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দেবো। জোরে বলে, আর একটু জোরে বলবেন না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদে যেতে চাই। এ নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার চারজন সন্তান আজ ইসলামের জন্য, কোরআনের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ তারা জীবনকে উৎসর্গ করে দেবে। হুজুর আমি পাপ হয়ে কেমন করে বাড়িতে থাকতে পারি? লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনুমতি দিয়ে দেন। এ নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে আছেন। আহারে নবী আমার, আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমুকে আমার রাসূলুল্লাহ কি জানিয়ে দিয়েছিলেন? আমার সাহাবা মোরে, না 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 না, তুমি তো খোড়া, তুমি তো প্রতিবন্ধী। আমার সাহাবা মোরে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজ তোমার হতে যা হবে না। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে ছাড়ছেন না, আমার নবী পাক রাজি হচ্ছেন না। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলুল্লাহ কি জানিয়েছিলেন? আমার সাহাবা মোরে, আজ তুমি প্রতিবন্ধী হওয়ার পরেও, আজ তুমি খোড়া হওয়ার পরেও ইসলামের জন্য এতটা মোহাব্বত দেখাতে পারো, এতটা ভালোবাসা দেখাতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সাথে তুমি উহুদে রওনা দেবে। আজকে আমরা দুনিয়ার সব কাজ করি,
আমরা রেশন তুলি, আমরা দুনিয়ায় বাজারে যাই, হাটে যাই, সব জায়গায় যাই, একটা জায়গা খালি, কোনটাই বলেন দেখি? মসজিদে আমরা যাই না। দুঃখ নেবেন না, দুনিয়ার কাজ আপনি করুন, দুনিয়াবি জিন্দেগি আপনাকে গুজার করতে হবে, সমস্যা নেই। তবে বৃদ্ধ বয়সে দেখুন 90 বছর 80 বছর হয়ে গিয়েছে, ওই 90 বছরের বৃদ্ধ মানুষগুলো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, আমি কোনো রাজনৈতিক আলোচনা করতে আসিনি, শুধু বোঝানোর লেগে বলেছি, অসুবিধা আছে আপনাদের? দুয়ারে সরকার ক্যাম্পে দাঁড়িয়ে একটা স্বাস্থ্য সাথী কার্ড নিচ্ছে, নাই কি নাই না? আচ্ছা, এই স্বাস্থ্য সাথী কার্ড নেওয়া কি অন্যায়? না, কে বলেছে? দুনিয়ার কোনো আলেমের মাজাল নেই আপনাকে স্বাস্থ্য সাথী কার্ড নেওয়া অন্যায় অপরাধ এটা বলে দেবে, আপনি নেন, সমস্যা নেই। তবে আপনি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে বৃদ্ধ বয়সে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য লাইন দিতে পারলে, আমার বাপ 10টা মিনিট মসজিদে গিয়ে দাঁড়াতে পারলেন না, গিয়ে চেয়ারে বসে পড়লেন। মসজিদে গেলে আপনার পায়ের যন্ত্রণা বেড়ে যায়, বলে চেয়ারে বসে নামাজ হবে কি হবে না ফতোয়া মুফতি সাহেব দেবে, আপনারা আপনাদের বিবেক নামীয় জিনিসটাকে একবার জিজ্ঞাসা করে দেখেন তো, যে আপনি সারাটা দিন ওই জায়গায় দাঁড়ালেন আর মসজিদে গিয়ে বসে পড়লেন, আপনার কিয়াম করার ক্ষমতা আছে না নাই? যে মানুষটা কিয়াম করার ক্ষমতা রাখে, ওই মানুষটা যদি মসজিদে গিয়ে বসে যায়, নামাজ হবে? কথা বলেন, নামাজের মধ্যে কিয়াম করা কি গো, ফরজ তো নাকি? ফরজ তরক করলে নামাজ হয়? আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যেই না অনুমতি দিয়ে দিলেন, আমার নবী পাকের সাহাবা টুক 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 করে বাড়িতে হাজির হয়ে গেলেন। বাড়িতে হাজির হয়ে আল্লাহ নবীর সাহাবা না যুদ্ধের সরঞ্জাম পরে যুদ্ধের ময়দানের দিকে বাইর হচ্ছেন। উনাকে দেখে উনার আহলিয়া বলছেন, কোথায় যাবেন? বলে, আজকে না আমার নবী পাকের সাথে ওহদের ময়দানে জানটা দিয়ে দেবো, জোরে বলে। উনাকে দেখে উনার আহলিয়া বলছেন, আপনি ওহদের ময়দানে যাবেন? আরে আপনি তো বৃদ্ধ মানুষ, আপনি তো খোঁড়া মানুষ, যুদ্ধের ময়দানে খোঁড়া মানুষের কোনো গ্রহণীয়তা রয়েছে? আপনি কি জন্য যাবেন? যখন এই কথাটা বলেছে, আল্লাহ নবী সাহাবানা অঝোর নয়নে কান্না শুরু করে দিলেন, আল্লাহর দরবারে হাত তুলে দিন, আল্লাহ আজকে খোঁড়া আপনি আমাকে বানিয়েছেন, আল্লাহ আজকে আমি খোঁড়া বলে আজকে আমার প্রাণের বিবি আজকে এই কথাটা বলল, আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আয় আল্লাহ আজকে আপনার সাহাবা আমর দোয়া চাই, আজকে যেন আমাকে ওহদের ময়দান থেকে ফিরিয়ে আসতে না হয়, জোরে বলে। রাসূলুল্লাহ সাহাবা হাজির হয়ে গেলেন, পুরো পরিবার মিলে 5 জন, বাপ আর 4 সন্তান, পুরো পরিবার 5 জন ওহদের ময়দানে দাঁড়িয়ে আছে। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা হুজুর আমার ওহদের ময়দানে হাজির হয়ে গেল। এ নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার লড়াই শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 4 জন সন্তান আজ ওহদের ময়দানে লড়াই শুরু করে দিয়েছেন। না 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 না, আমার নবী পাকের প্রাণ প্রিয় সাহাবার সম্মুখে কেউ দাঁড়াতে পারছেন না। এক পর্যায়ে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার শহীদ হয়ে গেল। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার শহীদ হয়ে গিয়েছেন। এ নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না শহীদ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবা হুজুরের আহলিয়া আজ ওহদের ময়দানে হাজির হয়ে গেল। আমার নবী পাকের সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটাকে উটের উপর তুলে নিল। না 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 না, আল্লাহ
নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাশ মুবারকের উটটা আর সামনে দিকে এগিয়ে যাচ্ছে না। আমার নবী পাকের সাহাবারা গলিয়া উটকে টানতে লেগেছে, উট আর এগিয়ে যাচ্ছে না। এ না জওয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগলিয়া আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ উহুদের প্রান্তরে আমার স্বামী উহুদের ময়দানে হত্যা হয়ে গিয়েছে। হুজুর স্বামীর লাশ মুবারকটাকে সামনের দিকে নিয়ে যেতে চায়, মনের বড় তামান্না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, মনের বড় ইচ্ছা আজ স্বামীর লাশ মুবারকটাকে বাড়ির দিকে নিয়ে যাব। না 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 না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর স্বামীর লাশ সামনের দিকে যাচ্ছে না, আপনি কোনো ব্যবস্থা করে দেন। এ না জওয়ান তরুণের আব্বারা ও আমার দাদা পীরের মুরিদেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আজ আপনারাও তো ইসলামের ঘরে জন্ম নিয়েছেন, আপনাদের ঘরেও তো সন্তান রয়েছে। বলেন না, আজ আপনার সন্তানকে ইসলামের জন্য সামান্য সময় ব্যয় করতে পেরেছে? আপনি কি ইসলামের জন্য, দ্বীনের জন্য সামান্য সময় ত্যাগ করতে পেরেছেন? আল্লাহ নবী সাহাবারা দুনিয়া জমিনের পরোয়া করলো না। আরে আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে খুশি করার জন্য এই পৃথিবী জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিলেন। আল্লাহ নবী সাহাবা আমর বিন জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগলিয়াকে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার সাহাবা মরে রাগলিয়া রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না 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 না, আজ উহুদের প্রান্তরে যদি তোমার জীবনটাও চলে যায়, আজ উহুদের ময়দানে যদি তোমার প্রাণ পাখিটাও বেরিয়ে যায়, আমার আমরে রাগলিয়া রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আমরকে এই উহুদের ময়দান থেকে নিয়ে যেতে পারবেন না। কেননা আমার আমরকে আমার উহুদ পাহাড় বড় ভালোবাসে, আমার আমরকে আমি রাসূলুল্লাহ মুহাব্বত করে নিলাম, আমার আমরকে আমার আল্লাহ ভালোবেসেছে। আজকে যদি তোমার জীবনটাও চলে যায়, শোনো, তথাপিও আজ এই ওহদের প্রান্ত থেকে না আমার আমরের লাশটাকে নিয়ে যেতে পারবে না। জোরে বলে। আজকে যদি বলে সাহাবা মানা চলবে না, মেনে নেওয়া যায়? কথা বলেন। আরে যে সমস্ত সাহাবাই কেরাম দ্বীনের জন্য রক্ত ঝরালেন, খুন ঝরালেন, ইসলামের সুশীতল ছায়া আমাদের হাতে পৌঁছে দিলেন, আজকে সমাজে একদল সমাজ বিরোধী বেরিয়েছে, এরা বলে সাহাবা টাহাবা মানা চলবে না। নাউজুবিল্লাহ। আরে আল্লাহর রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার